নমস্কার বন্ধুরা, যারা ড্রিম ইলেভেন টিম বানান তাদের জন্য সুখবর। আপনারা কি জানেন যে ড্রিম ইলেভেন আপনাকে একদিনে করোড়পতি বানাতে পারে? তো আপনারা কীভাবে করোড়পতি হবেন, তার জন্য আপনারা ঠিকঠাকভাবে টিম বানাতে হবে। তো টিম বানানো অনেক মানুষ জানে না। অনেক মানুষ ভাবে কি আমি ইউটিউবে দেখে আমি সার্চ করব, দেখব, তারপরে শিখে আমি ড্রিম ইলেভেন টিম বানাবো। কিন্তু এইভাবে টিম বানানো হয় না, ঠিক আছে? অনেক ইউটিউবার বলে যে আমার ভিডিও 100% গ্যারান্টি থাকলে আপনার এভাবে টিম বানাবেন, টিম আপনার কী হবে, পয়সা আপনি পেতে পারেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম বলে ইনস্টাগ্রামে জয়েন্ট হয়ে যান, ঠিক আছে? তো ওতে কিচ্ছু লাভ নেই, আপনাকে এভাবে সব ধোকা দিচ্ছে। আপনারা নিজের ক্যারেক্টারে চলেন, ঠিক আছে? নিজের ক্যারেক্টার না থাকলে আপনি জীবনে টিম বানাতে পারবেন না। মেন হলো নলেজ যদি থাকে, আপনি কোনো ভিডিওর দরকার নেই, আপনার নিজের পার্সোনালভাবে আপনি নিজেই দিমাগ লাগিয়ে টিম বানান। আপনার 100% আপনার গ্যারান্টি থাকলে আপনি টিম আপনার নিজে খুদ প্রাইজ আপনার কাছে দৌড়ে আসবে, আপনার কাছে যেতে হবে না, ঠিক আছে? তো এইগুলোর দরকার কি নলেজে। তো আপনার মেন হলো নলেজ। আর দ্বিতীয় নাম্বার, আপনি টিম বানানোর টাইমে হয়তো অনেক মানুষ জানে না, সেটার জন্য আমি আপনাকে বোঝাচ্ছি যে টিম বানানোর আগে আপনি ভালোভাবে দেখবেন আজ কার সাথে কার খেলা আছে এবং এই খেলাতে কোন খেলোয়াড়গুলো মজুত আছে, ঠিক আছে? তা আপনি এইগুলা ভালোভাবে ফলো করবেন, তাহলে আপনি টিমটা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি এখন টিমটা আপনাকে বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি টিমটা বানানোর জন্য আগে ফার্স্ট আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। এটা স্লো চলছে। এই যে দেখুন, কলকাতা সাপোর্টিং বেশি, ঠিক আছে? ডবল আর কে, ঠিক আছে? কলকাতার সাপোর্টিং বেশি আছে। তো এইভাবে আপনারা দেখে নেবেন এবং পারলে আপনি, আমি পেজকার ভিডিওতে দেওয়া আছে, দেখবেন গুগলে আপনি ওখানে সার্চ করবেন, ওর পিচ রিপোর্ট আপনি বুঝতে পারবেন। আর কোন খেলোয়াড় ফ্লপ গেছে সেটাও আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? সেভাবে দেখে আপনি টিম বানান, আপনাদের লাভ আছে। কেননা এখানে খেলার বোঝার কিছু নেই, বোঝার একটাই আছে, নিজের নলেজ যদি থাকে আপনি ঠিকঠাকভাবে টিম বানান। তো আমি টিমটা বানিয়ে দেখাচ্ছি। আমি ব্যাটিং সে ওই বলার সে স্টার্টিং করলাম। তো বলার আমি না, অলরাউন্ডার সে স্টার্টিং করলাম, ঠিক আছে? অলরাউন্ডার আমি নিব 3টে লিখছি, ঠিক আছে? আমি 3টে দেখাচ্ছি, বেশি নেব না, 3টে নিলাম। ব্যাটিং আমি নিব 4টে নেব এখান থেকে ব্যাটিংয়ে। বা খেলোয়াড় আপনি নিজের মনে বেছে নেবেন, ঠিক আছে? যে খেলোয়াড়টা ভালো হবে সেটা আপনি বেছে নেবেন। কেননা এখানে খেলোয়াড়ের পরে সবটা হচ্ছে। খেলোয়াড় যদি ভালো না বেছে নিতে পারেন তাহলে কোনো টিম বানিয়ে কোনো লাভ নেই। টিমের মেন হলো খেলোয়াড়, ঠিক আছে? তো আমার এখানে 11টা প্লেয়ার সিলেক্ট করে নিলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আমরা নেক্সটে ক্লিক করব। এখানে ভয়েস ক্যাপ্টেন এই দুটো বানাতে বলছে, তো আমরা এই দুটো বানাবো, ঠিক আছে? তো এই জন্যে এই জায়গাটাতে নলেজটা একটু বেশি লাগাবেন, যে আমি এইটা যদি ঠিকঠাকভাবে লাগাতে পারি তাহলে আমি এই ম্যাচটা আমি জেতার ভরসা থাকবে, ঠিক আছে? তো টিমটা আপনি যে বানাচ্ছেন, টিমটা শক্তিভাবে মানে বানাতে হবে, যে টিমটা যাবে পুরো খেলাটা ভালো খেলে, ঠিক আছে? কেননা এটা হলো নিজের পার্সোনাল টিম, ঠিক আছে? নিজের পার্সোনাল টিম আপনি বানাচ্ছেন, কেউ টিম আপনি বানিয়ে দিচ্ছেন না, আপনি নিজে পার্সোনাল টিম বানাচ্ছেন। একটা জিনিস মনে রাখুন, ঠিক আছে? তো আমি টিম হয়ে গেল, আমি দেখবো, ঠিক আছে? আমি ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটো বানিয়ে দিলাম। আমি টিমটা এরকম টাইপের দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন।
তো আপনারা এই টাইপের টিম বানাবেন। আশা করি বুঝতে পেরেছেন।